গাইস আমরা আজকে আসছি আমাদের জটা সাধুকে নিয়ে। এই সরিষা খেতে নাকি সরিষা ভূত থাকে, তো এই সরিষা ভূত উদ্ধার করবো আজকে আমরা এই জটা সাধু দিয়ে। আচ্ছা ঠিক আছে, আছে, দেখি আমরা জটা সাধু কিভাবে আজকে সরিষা ক্ষেত থেকে সরিষা ভূত সরিষায় ভূত থাকে। হ্যাঁ, সেই সরিষা ভূত আজকে আমরা উদ্ঘাটন করব, যে সরিষায় কিভাবে ভূত থাকে এবং সেই ভূত কিভাবে আমরা ধরতে পারি। সেই জন্য এই যে জটা সাধুকে নিয়ে আসছি আজকে। দেখা যাক জটা সাধু আজকে আমাদেরকে কিভাবে ভূত বের করা হবে। হ্যাঁ, সরিষা ভূত বের করবে কিভাবে সেটা দেখবো। সকল সঙ্গে থাকবে। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ। দেখি আমরা সরিষায় ভূত, সরিষা ভূত বাইর করেন। সরিষায় ভূত, এখানে সরিষা ভূতে যে ভূত পলায় থাকে তা দেখাচ্ছি আমি আপনাকে। এটা হচ্ছে সরিষা ফুল, এই ফুলের মাঝখানেই সেই ভূতটা থাকে। বের করেন। হ্যাঁ, বের করবো। এটা তো এইভাবে দেখানো যাবে না, তাহলে কোন ভাবে দেখানো যাবে? অন্যভাবে দেখাইতে হবে যে এই সরিষা ভূতটা কিভাবে থাকে। এই তো ঝামেলাটা বাঁধালেন তো। তা আমি যে কলাম যে এখন আপনার সরিষা ক্ষেত থেকে সরিষা ভূত বাইর করে দেখাবেন, দর্শক আমরা কি করবে? আরে পাগল, আমার কথাটা শুনুন। তাহলে আপনি ভিডিও করে এইখানে আমাকে এর ভূতের একটা মানে আস্তানা তৈরি করা লাগবে। এখানে ভূত তো আর এমনি দেখা, সেটা আপনি আগে তো বলবেন না। আমি তো বললাম অডিয়েন্স এখন বসে রয়েছে সরিষা ভূত দেখার জন্য, আপনি বলেন সরিষা ভূত বাইর করে দেখাবো। তো সরিষা ভূত দেখান, এখন সরিষা ভূত থাকে, আমি দেখাবো। হ্যাঁ দেখান, সেই সরিষা ভূতটা দেখান। দেখাবো, আমরা সেটাই দেখব। সেই রকম একটা পরিবেশ তৈরি করুন যাতে ভূতটা দেখানো যায়। আচ্ছা দিবাবে, সেরকম দেখতে পারবেন। আপনি বলেন যে সরিষা ভূত দেখাবো, আমার কাছে সেরকম পরিবেশ খোলা চোখে দেখা যায় না। এটা কি চোখে দেখা যায়? হ্যাঁ, এর জন্য এটা চশমা পরা লাগবে, অন্য ধরনের চশমা লাগালে যে ভূত। আচ্ছা ঠিক আছে, আমি চশমা লাগাইছি, আপনি ভূত দেখেন। খালি চোখে দেখা যায় না, ভূত বাই করেন আপনি। না, ভূত কি খালি চোখে দেখা যায়? এখন আপনি ভূত দেখান, আমি চশমা লাগাইছি, খালি চোখে আমি দেখতেছি না। খালি চোখে ভূত? আমি তো খালি চোখে দেখবো না, আমি চশমা পরে দেখবো। আপনি ভূত দেখান আমার। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি, আপনি তো দেখতে পারতেছেন না কেন আমি বুঝতে পারতেছি না। কোথায়? আমি তো দেখতেছি সরিষার ভিতরে ভূত আছে। কোন সরিষা ভূত আছে? আপনি তো দেখতে পারতেছেন না, আপনার কি কবা? সরিষা গাছ আমি ফুল দেখতেছি আর সরিষা দেখতেছি। খালি সরিষা, কিন্তু আপনি সরিষা গাছ। ভূত কই? ভূত থাকে সরিষার ভিতরে, ভূত থাকে। আপনার গাড়ি ভূত আছে? আপনার ঘাড়ে ভূত নাই, আপনি সরিষায় ভূত থাকে, আপনি জানেন না তাই। আপনার গাড়ি ভূত আছে। আমি আমার ভূত ধানের জন্য নিয়ে আইছে সরিষা খেতে। সরিষায় ভূত, আপনি সরিষা খেতে ভূত খায়। আপনার গাড়ি ভূত আছে। আচ্ছা দেখেন, ভূতটা এই যে ঠিক এই গর্তটা আছে, এর ভিতরে পলায় রইছে। এই গর্তের ভিতরে আপনি যা ঢোকে না, এই গর্তের ভিতরে পলায় আছে সরিষা। এই ভূতটা আপনি ধরে নিয়ে আসবেন না, এই গর্তের ভিতরে যায়। মাটি গর্ত করে বের করা লাগবে ভূতটা। আপনি মাটি গর্ত করা লাগবে, এই গর্তের ভিতরে আপনি ঢোকে না। আমি পারবো না। এই যে গর্ত, এই গর্তের মধ্যে আপনি এখন ঢুকবেন, সরিষার ভূত বাইর করেন আপনি। এর মধ্যে আছে ভূত, বাইর করেন। আপনি বলছেন আমার সরিষার ভূত দেখাবেন, সরিষা খেতে ভূত। সেই ভূতটা আমার দেখান। আপনি বলছেন খালি চোখে দেখা যায় না, বেশ ভালো কথা। আমি চশমা পরছি এর জন্য, আমি তো খালি চোখে নাই। ভূত একটু অন্ধকার হলে বের হবে, এখন দিনের বেলা একটু বের হবে না, আপনি বুঝতে পারছেন? অন্ধকারে ভূত দেখা যায় অবশ্যই, অন্ধকার পরে, কিন্তু মানে দিনের বেলা আপনি ভূত দেখতে পারবেন না। যত অন্ধকার হবে ভূত আসার তত প্ল্যানটা ঠিক হবে। এটা কোনো কথা হলো? অন্ধকারে বলে ভূত দেখা যায়? তাহলে কি আপনি কি দিনের বেলা প্রকাশ্যে ভূত দেখতেছেন? আপনি গাইস, আমাদের ভূত দেখানোর জন্য নিয়ে আইছে সে সরিষা ভূত। দেখলেন তো, আপনারাও দেখলেন ভূত, সরিষায় ভূত। তাহলে এইরকম ভূত যদি আমরা সবাই দেখি, তাহলে আর পাগল হইতে আমাদের বাকি থাকবে না। সবাই কিন্তু আমরা ভূত দেখছি। কি দেখছি তো কমেন্টে লিখে যান ভূত দেখছি কিনা। কে কে দেখেছেন সরিষা ভূত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।